ছোটবেলা থেকে আমরা টাকার পেছনে ছুটি। বড় হওয়ার সাথে সাথে আমাদের এটা শেখানো হয় যে ধনী হতে হলে আমাদের প্রচুর টাকা আয় করতে হবে। কিন্তু বাস্তবিক করতে কোনো ধনী ব্যক্তি টাকার পিছনে ছোটে না, তারা সবাই ছোটে ওয়েলথের পিছনে। আর এই ওয়েলথটাকে সহজভাবে বুঝতে হলে আপনাকে আগে মানি এবং ওয়েলথের মধ্যে ডিফারেন্টটা বুঝতে হবে। মানির মানে হচ্ছে টাকা আর ওয়েলথের মানে হচ্ছে সম্পদ। এখানে সম্পদ বলতে বোঝানো হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে সেই জিনিস যা আপনাকে ঘুমিয়ে থাকা অবস্থাতেও টাকা ইনকাম করে দিবে, যেমন ওয়েবসাইট, বিটকয়েন, স্টক মার্কেট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা যে কোনো ধরনের বড় কোনো বিজনেস ইত্যাদি। আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে দামি এবং লাভজনক অ্যাসেট কোনটি? না না, এটি ল্যান্ড অথবা গোল্ড নয়, এর থেকে অনেক অনেক গুণ দামি। এই প্রশ্নের উত্তর হলো আপনি নিজেই। নিজের কথা শুনে অনেকেই হয়তো বা অবাক হতে পারেন, কিন্তু এটাই বাস্তব। কিভাবে বলছি, তো চলেন তার আগে মানি এবং ওয়েলথের মধ্যে ডিফারেন্টটা জানা যাক। আপনি যদি জব করেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না, বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে যা বোঝায় সেটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাকার ক্ষেত্রে আমাদের অ্যাসেটের পেছনে ছুটতে হবে, যে অ্যাসেটগুলো আমাদের জন্য সব সময় টাকা এনে দেবে। আপনি যদি জব করেন তাহলে আপনি নিজেই একজন অ্যাসেট হয়ে যাবেন। কিভাবে বলছি, যেমন বড় বড় কোম্পানির মালিক একটা কোম্পানি তৈরি করে দেয় এবং সেখানে কিছু এমপ্লয় কাজ করে। সে বাসায় বসে থাক বা যাই করুক না কেন, অফিসের কর্মীরা সারাদিন ঠিকই কাজ করে এবং দিন শেষে বা মাস শেষে তার কোম্পানির কোনো না কোনো একটা প্রফিট অর্জন করতে পারে। একবার চিন্তা করে দেখুন তো, একটা কোম্পানির বস বেশি পরিশ্রম করে নাকি সেই কোম্পানির যে এমপ্লয়ি থাকে তারা বেশি পরিশ্রম করে? সেই কোম্পানির এমপ্লয়িরা সারাদিন খেটে তাদের মেধা, শ্রম, বুদ্ধি, সময় সমস্ত কিছু কাজে লাগিয়ে একটা কোম্পানিকে একটা পর্যায়ে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি ওই কোম্পানির হয়ে অ্যাসেট হিসেবে কাজ করছেন, মানে সেই মালিক যাই কিছু করুক না কেন আপনি ঠিকই কাজ করে তার একটা ইনকামের পথটা তৈরি করে দিচ্ছেন। তো অ্যাসেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে দামি এবং লাভজনক অ্যাসেট কোনটি। এই প্রশ্নের উত্তর শুনে অনেকেই হয়তো বা অবাক হয়েছেন, ভাবছেন যে আমি নিজে কিভাবে। তো চলেন এবার এই সম্পর্কে জানা যাক। যেমন আপনি কোনো একটি বিজনেস সেক্টরে কিছুদিন চাকরি করে সেই সেক্টরের সব কিছু শিখে তা নিয়ে বিজনেস শুরু করতে পারেন। আপনি কোনো একটা কোর্স কিনে সেটা শিখে আপনি নিজেই একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন। এমনকি আপনার হাতে যদি 100 টাকা থাকে তবুও আপনি সেই টাকা দিয়ে বই কিনে নিজেকে উন্নত করতে পারেন। আর যদি কোনো টাকাও না থাকে তবুও আপনি আশা হারাবেন না, কারণ ইউটিউবে এমন হাজারো ভিডিও আছে যা বিনা পয়সায় এমন ভ্যালু প্রোভাইড করছে যা সত্যি অবিশ্বাস্য। আর বর্তমান সময়ে বাস্তবতা হলো যত বেশি শিখবেন তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। মানব জাতির ইতিহাসও এটাই বলছে, সেই জীবনে বড় হতে পারে যে সবার প্রথমে নিজের উপর ইনভেস্ট করে। তো নিজের মাথায় এটা গেঁথে নেন, প্রথমে আমি, তারপর জমি এবং ইনভেস্টমেন্ট। আপনি বিশ্বাস করতে পারবেন না, এমন শত শত হাজারো উদাহরণ রয়েছে। বেশি কিছু করতে হবে না, নিজের সমাজের দিকেই কেবল তাকান। এমন অনেকেই দেখতে পাবেন যারা নিজেকে অ্যাসেট বানিয়ে পরিবার, সমাজ এবং দেশকে স্বাবলম্বী করার প্রতিযোগিতায় সামিল হয়েছে। এই জন্যই আমি সব সময় বলি, আপনার কাছে যদি আজ 50,000 কিংবা 1 লাখ এমনকি সর্বনিম্ন 100 টাকা থেকে থাকে, তবে আপনার উচিত সবার প্রথমে নিজের ওপরে ইনভেস্ট করা। কারণ 50,000 টাকা ঝুঁকিবিহীন বৈধ সাইডে লাগিয়ে আপনার ধনী হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। তাই এই 50,000 টাকা যদি আপনি নিজের ওপর ইনভেস্ট করেন, নিজেকে দক্ষ করে তোলেন, কাজে লাগান, তবে হতে পারে এই 50,000 টাকা আপনার 5 লাখ বা 5 কোটি টাকাও এনে দিতে পারে। আর তখন আপনি স্বর্ণ এবং জমির মতো সাইটগুলোতে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।